আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমরা একদম শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি একদম 10টায় না উঠলে আসলে আমাদের ঘোরাঘুরি করতে অনেক লেট হয়ে যাবে। এই যে রেডি হওয়ার জন্য আমি আমার ড্রেস বের করে নিই। আমার রেডি হওয়া কমপ্লিট হয়েছে, সবারই আসলে মোটামুটি সবাই কমপ্লিট হয়েছি। এখন আমরা সবাই হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আজকে আমরা কোথায় যাব আসলে সেটা আগেই বলবো না, আপনারা গেলেই দেখতে পারবেন। তো আমরা একটু রং ঢং করছিলাম, আমরা খালা ভাগ্নি। আমাদের রং ঢং করা শেষ, আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডম। রাইসার অনেক কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে, তো ওর জন্য আর রাফিদের জন্য আসলে এখানে আসা। ওদেরকে আসলে বাংলাদেশের এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য, মেমোরিজ হিসেবে ওরা যেন রাখতে পারে, এর জন্য আসলে ঘুরে বেড়ার। এখানে আমরা টিকিট কাটছিলাম, তো টিকিটে ছিল 3টা প্যাকেজ। একটা হচ্ছে 500 টাকার প্যাকেজ, যেখানে কোনো রাইডস ছিল না। যেটা ছিল 1000 টাকার প্যাকেজ, সেখানে 12টা রাইডস ছিল। আমরা আসলে ওইটাই নিই। ফ্যান্টাসি কিংডমে আসলে ঢুকেই আমরা এই লোকটা দেখতে পাই, আসলেই সুন্দর দেখতে। ডেকোরেশনের তো বা সাজানোর যে ভঙ্গিমা, সেটা তো বলাই যায় অনেক সুন্দর। আমাদের প্রথম রাইড ছিল রেসিং কার, তো আমরা এটাই প্রথমে অনেক এনজয় করেছি। তো লাইনে দাঁড়াতে হয় কিছুক্ষণ, ওরা প্রসেস করে নেয়, তারপরে আমাদেরকে বসতে দেয় এই গাড়িগুলোতে। এগুলো আসলে একজন আরেকজনকে ধাক্কা দেওয়ার জন্য, আসলে খেলার জাস্ট মজা করার জন্য। আমি তো অনেক মজা পেয়েছি আর ওরাও অনেক মজা পেয়েছে। আমার তো এত হাসি পাচ্ছিল যে এ ওকে ধাক্কা দিচ্ছে, ওই ওকে ধাক্কা দিচ্ছে। আসলে গেমটাই হচ্ছে এটা। আমি প্রথমে হুট করে বুঝতে পারি নাই, তারপরে যখন বুঝে গেলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে গিয়েছি এই রাইডসে। আমি এটাতে কোনোভাবেই উঠি নাই, আপু এত জোর করছিল, তারপরে আমি উঠি নাই। এই রাইডসে উঠে ভাইয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর আসলে ভয়ঙ্কর ছিল, কারণ মাথা ঘুরে ভমিটিং হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, তারপরে আমরা আরও একটা রাইডসে গেলাম। আসলে 12টা রাইডস আসলে সঙ্গে সঙ্গে এটা থেকে ওইটাতে না গেলে কোনোভাবেই এতগুলো রাইডস আসলে কমপ্লিট করা সম্ভব না, যেহেতু আমরা অনেক লেট করে গিয়েছি। আমরা গিয়েছিলাম একদম 3টায়, পৌঁছাতে পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, আর আমাদের এইটুকু সময়ের মধ্যে 12টা রাইডস কমপ্লিট করতে হতো। তো যাই হোক, আমরা সব কিছু রাইড তো কমপ্লিট করতে পারি না। ফ্যান্টাসি কিংডমে আসলে সকালে উঠে সারাদিনের জন্য যাওয়া উচিত, তাছাড়া আসলে কমপ্লিট করা অসম্ভব। তারপর আপুরা এটাতে ওঠে, আমাকে উঠতে বলে, কিন্তু আমি অসম্ভব, এই ভয়ঙ্কর রাইডসে তো আমি কখনোই উঠতে পারবো না, কারণ আমার এমনিতে অনেক ফোবিয়া আছে। আর এরকম মাথা ঘোরানোর মতো রাইডসগুলোতে আমি অসম্ভব আমার পক্ষে ওঠা। তো আমি উঠি নাই, ওরাই উঠছিল, ওরা অনেক এনজয় করেছে, আর রাশিয়া সব থেকে বেশি এনজয় করেছে। তারপর আমরা গিয়েছিলাম একটা মহাকাশ সৌরজগৎ দেখার মতো একটা সিনারি, ওইটা জাস্ট একটা রুম, এইখান থেকে ঢুকে হেঁটে ও আরেক দিক থেকে বের হওয়ার মতো একটা সিনারি ছিল, আর তেমন কিছুই না। এগুলো জাস্ট ওনারা সাজিয়ে রেখেছে, জাস্ট রং দিয়ে, রঙগুলোকে এমনভাবে লাইটিং করেছে যেটা কিছুটা বাস্তবতার ফিল দিচ্ছিল আসলে। আর অনেক সাউন্ড ছিল, সেগুলা অনেক কিছু বোঝাচ্ছিল, বলছিল, সব কিছু মিলায় এটাও খুব একটা খারাপ হয় নাই, এটাও ভালো ছিল। এটা আসলে শিক্ষণীয় কিছু একটা বলা যায়। তারপরে আমরা যখন এখান থেকে বের হয়ে একদম মিডল পয়েন্টে যাই, তখন ওই জায়গাটাতে এত মাথা ঘুরছিল যা বলার মতো না। চারিদিকটা ঘুরছিল আর মাঝখান দিয়ে আমাদের হেঁটে যেতে হচ্ছিল, এটা আসলে অনেক মাথাটা ঘুরছিল। তারপরে আমি রাশা আর আপু আর রাফিদ এই রাইডসটাতে উঠেছিলাম। এটা আমি কোনোদিন এরকম ভয়ঙ্কর কোনো রাইডসে উঠি না, আমি জাস্ট আপুর কথার উপর সাহস করে উঠেছিলাম। আসলে এনজয় করেছি, ভয়ও লেগেছিল, কারণ এখানে যে পেঁচানোর একটা যে ধাক্কা বা নিচে চলে যাওয়ার যে একটা ভয় ছিল, সেটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমি জাস্ট আপুকে ধরে চোখ বন্ধ করে চিল্লাচ্ছিলাম, আর কিছুই না। আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারবেন, বা এরকম কোনো রাইডস দেখলে সেটাও বুঝতে পারবেন, এটা আসলে খুব ভয়ঙ্কর ছিল আমার কাছে। তবে রাশিয়ার কাছে এগুলো কিচ্ছু মনে হচ্ছিল না, ও এর থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডসে ওঠে। তারপরে আসি এই রাইডসে, এইটার মতো ভয়ঙ্কর আর কিচ্ছু হতে পারে না। এটা যে কি পরিমাণ সাহস নিয়ে উঠেছিলাম, আসলে প্রথম অবস্থায় আমি কিচ্ছু বুঝতে পারি না যে এটা এতটা মানে কষ্টদায়ক হবে আমার জন্য। কারণ যাদের ফোবিয়া, আপনারা প্লিজ এইসব রাইডে উঠেন না, আপনাদের জন্য আসলে এগুলো রাইডস না। আপনারা জাস্ট দেখবেন, এনজয় করবেন, এইটুকুই। আমি যে কিভাবে ছিলাম ওই জায়গাটাতে জাস্ট আমি বলতে পারি। আমি চোখ মেলে এটা তো দেখে বা এনজয় করার মতো তো সাহস আমার ছিলই না। আমি জাস্ট আপুকে ধরে জাস্ট চিল্লাচ্ছিলাম, গলা ফেটে ফেটে চিল্লাচ্ছিলাম। তারপরে মনে হচ্ছিল যে শান্তি হচ্ছিল না, মানে এতটা ভয়ঙ্কর লেগেছে। আপনারা চিন্তা করেন, এতটা উঁচাই উঠে আবার সামনের দিক যাচ্ছিল। আমি সামান্য দোলনায় উঠে সাহস করে জোরে দোল খেতে পারি না, সেই মানুষ আমি এইটাতে উঠেছি, চিন্তা করতে পারেন। তো যাই হোক, আমি তো এনজয় করি আর না করি, কিন্তু আমার ভাগনা ভাগ্নিগুলো ওরা অনেক এনজয় করেছে, বিশেষ করে রাফিদ। ও তো আমার থেকেও অনেক ছোট, ও কিভাবে যে এই রাইডসগুলোতে উঠে উঠে এনজয় করছিল আমার মাথায় আসে নাই, একদমই মাথায় আসে না। মানে ওরা অনেক এনজয় করেছে। আমি দেখতে পাচ্ছেন এখানে হয়তো আমি আপুকে ধরে জাস্ট চুপ করে ছিলাম না, আসলে চিল্লাচ্ছিলাম জাস্ট, যা গলা ফেটে ফেটে। তারপরেও মনে হচ্ছিল যে আসলে কেন উঠলাম আমি, এটাই আমি নিজেকে কোশ্চেন করছিলাম। এতটা চিল্লাইছি আর এতটা টায়ার্ড হয়ে গেছি
চিল্লাতে চিল্লাতে যা আমি পরবর্তীতে আর কোনো রাইডসে ওঠার সাহস করতে পারি নাই। কিন্তু এই রাইডসে উঠে রাফিদের অবস্থাও অনেক খারাপ হয়ে গিয়েছিল, ও বমিটিং করে ফেলেছিল। তারপরেও কিভাবে সাহস করে পরবর্তীতে এই রাইডসে আবার ও ওঠে, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। আপু আর রায়শা তো উঠে গিয়েছিল, ও তারপরে কিছুক্ষণ পর বলছে আমিও যাব, এই বলে ও উঠে যায়। কিন্তু এই রাইডসটাও অনেক ভয়ঙ্কর ছিল, আগেরটার থেকেও বেশি এটা ভয়ঙ্কর ছিল। এই রাইডসে ওঠার পর আপু আর কোনো রাইডসে ওঠার সাহস করে নাই। কিন্তু রায়শা উঠেছে। রায়শা এক একটা রাইডস কোনোটা বাদ দেয় নাই, ও চাচ্ছিল আরও একটু ভয়ঙ্কর। কিন্তু এর থেকে ভয়ঙ্কর রাইডস আর ফ্যান্টাসি কিংডমে আমার জানা মতো নেই, এগুলাই আসলে খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু রায়শার আরও, ও চাচ্ছিল যে আরেকটু ভয়ঙ্কর কিছু। কিন্তু আপুর অবস্থা এটার পরে খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু রায়শা কি বলে শুনুন। খুবই বড় রোলার কোস্টার ওগুলো আছে, ওগুলো অনেক রাইড আছে, অনেক স্ক্যারি গুলো, অনেক জুড়ে যায়, অনেক অনেক বড় রাইড গুলো, খুব ভালো লাগে ওগুলো রাইড। এই রাইড গুলো কিচ্ছু না আমার। এই রাইডসগুলো লিটারালি ওর অনেক বোর লাগছিল, কিন্তু এনজয় করেছে ঠিকই, কিন্তু ও চাচ্ছিল আরেকটু কিছু ভয়ঙ্কর। আমি আসলে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে ও এতটুকু বাচ্চা হয়ে ও কিভাবে আরও ভয়ঙ্কর কিছু চায়। আসলে ওদের দেশে এর থেকেও ভয়ঙ্কর কিছু ছিল, ও ওগুলাতে উঠে উঠে অভ্যস্ত, এর জন্য আসলে এগুলাতে ওর কিছুই মনে হচ্ছিল না। তবে ও এনজয় করেছে সারাটা দিন। আর আমি কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, আমার ফুল দেখলে তো এরকম একটা ভিডিও নিতেই হবে। তারপর এটাতে উঠাই দিয়েছি। আসলে ওই প্যাকেজের মধ্যে এগুলোও ছিল, বাচ্চাদের অনেক ছোট ছোট রাইডসও ছিল। তো ও এগুলোতে জাস্ট উঠেছে ঠিকই, কিন্তু এনজয় করে নাই, জাস্ট বোর হচ্ছিল। ওর ফেসটা দেখলে বুঝতে পারবেন এখানে। ও একদমই বোর হয়ে গেছিলো, বলছিল এটা কি ছিল, এটা তো একদমই ছোট বাচ্চাদের। তারপরে জাস্ট এই একটা রাইড যেটা ও অনেক ভালোভাবে এনজয় করেছে, এটাতে উঠে ও অনেক মজা পেয়েছে। এটা ও দুইবার উঠেছিল, প্রথমে একা একা উঠেছে, তারপরে ও ওর ছোট ভাইকে নিয়ে, তারপরে ওরা দুজন মিলে এটাতে গিয়েছিল। তো এটা আসলে ও নিজে চালাচ্ছিল জন্য একটু ওর ভালো লেগেছিল। আমি আসলে রাইডসের নামগুলো একটা স্লিপে ছিল লেখা, ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আসলে সবগুলোর নাম আমার মনে নেই। তারপরে লাস্ট এটা ও উঠেছিল, এটাও ছিল ওর মধ্যে, প্যাকেজের মধ্যে। তো বললো যে এটাতেও উঠি, দেখি কেমন লাগে। তো ও একাই উঠেছিল, এখানে আমরা কেউ উঠি নাই ওর সাথে। ও জাস্ট একাই লাস্টের কয়েকটা রাইডস ও একা উঠেছিল, মধ্যে এটা একটা। তো এটাও কিন্তু যথেষ্ট ভয়েরই একটা রাইডস বলা যায়। এটা তো আমার মতো মানুষ তো কোনো দিনই উঠবে না। আর রাফিদ নিচ থেকে দেখছিল আর হাসছিল আপিকে, আর ও তো অনেক এনজয় করছিল, উপরে হাসছিল। এই রাইডসে ওঠার পরে ও আর কোনো রাইডসে ওঠে নাই, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছিল। ও অনেক এনজয় করেছে, ও অনেক কয়েকটাতে উঠেছে, আমরা তো তাও উঠিই নাই। ও বলতে গেলে তাও 4, 5টা 6টাতে উঠেছে, আমি তো জাস্ট 3টাতে, আর ভাইয়া তো একটাতে, রাফিদ তো সবগুলাতেই মোটামুটি, আর আপু তো মোটামুটি সবগুলাতে। কিন্তু রাইসে সব থেকে বেশি ও অনেকগুলো রাইডসে উঠেছে। তারপরে যে আমার ওরা ভাই বোন আবার এই রাইডসে ওঠার জন্য আবার আসে, ওদের এটা অনেক ভালো লাগে। আর রাফিদ এটাতে ওঠে নাই প্রথমে, এর জন্য ওর জন্য আবার রাইসাকে এটাতে উঠাই দেওয়া হয়। তারপর আমাদের এত ঘোরাঘুরি শেষ, প্রায় তখন বাজে 6টা। আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে নিই, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে, বাসায় যেতে যেতে আরও অনেক রাত হয়ে যাবে। এর জন্য ভাবলাম আর দেরি না করি, আর অনেক ক্লান্ত লাগছিল, অনেক গরম ছিল সেদিন। তো লাস্ট মোমেন্টে আমরা কিছু ভিডিও আর কিছু ছবি নিয়ে চলে যাই। আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু ওই প্যাকেজের সাথে একটা করে পানি আর একটা করে বাটি আইসক্রিমও পেয়েছিলাম। তারপরে চিপস আর কিছু স্ন্যাক্স নিয়ে আমরা রাতের খাইতে খাইতে ঢাকা চলে আসি। এসে দ্য কুইন্সে আমরা ঢুকি। তো এখানে রাতের ডিনারটা শেষ করে